এখনো অনেক আলেম ইসলাম বিরোধীদের সাথে হাত মিলাচ্ছে। তারা কি ইসলামের বিজয় চায় না? ইসলামের বিজয় চায় কি না চায় এটা আপনারা বিচার করবেন। কিন্তু আমরা চাই জমিন আল্লাহর, আইন চলবে কার? আল্লাহ। এই কথা আমরা বলি না, এই কথা কার? মোল্লার না আল্লাহর। মিলেমিশে চলি আমরা, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। কোনো আলেম যদি অন্যদিকে যায় আমরা এটা নিয়ে ফতুয়াবাজিও করতে কি নাই, রাজি নাই। কারণ রাজনীতিতে শেষ বলে আজকের বন্ধু কালকের কি বলেন, আজকের বন্ধু কালকের কি, এটা রাজনৈতিক কারণে হয়। 25 বছর ধরে যে দুই দলের মধ্যে বন্ধুত্ব ছিল এটা কি সত্য না মিথ্যা? এটা আমার দেখা জীবন। 25 বছর ধরে বিএনপি জামাত ইসলাম কি এরকম ভাই ভাই, একটারা ছাড়া আরেকটা বাঁচে না, একজনের ছাড়া আরেকজন খায় না। কিন্তু এখন কি বলেন, এখন কি? এটা রাজনৈতিক খেলা, এটা রাজনৈতিক কি, কে কখন বন্ধু হবে শত্রু হবে আমরা কি জানি না। সুতরাং এগুলি নিয়ে আমরা নিজেদের মধ্যে তর্ক। আমি সবসময় একটা কথা বলি, রাজনীতি নিয়ে কখনো তর্ক করতে করতে ঝগড়া করবেন না। কারণ আপনি যে রাজনীতি নিয়ে ঝগড়া করেন এইটার মধ্যে শেষ বলতে কিছু নাই। এটা চলবে কিয়ামত পর্যন্ত, এটা চলবে কিয়ামত পর্যন্ত। এটা খেলা, ক্ষমতার দ্বন্দ্ব, এটা কখনো শেষ হয় না। আজকে যাদেরকে শত্রু ভাবছেন একদিন হতে পারে তারা আপনার কি হবে, বন্ধু হবে, মিত্র হবে। এগুলি নিয়ে বাড়াবাড়ির দরকার নেই। আপনার কাছে যেই দল ভালো লাগে আপনি গোপনে তারে ভোট দিয়ে দিবেন, আমার কাছে যেটা ভালো লাগে আমি তারে ভোট দিব। কিন্তু মারামারি করতে হবে, এটা নিয়ে চা খাইয়া খেপাখেপি করতে হবে, মারামারি করতে হবে, গালাগালি করতে হবে, মাইরা ফেলবো ধরে ফেলবো, এগুলো কি? এগুলা কোনো মানুষের কাজ হতে? পৃথিবীর বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর কেন্দ্র উল্টো ঘুরতে শুরু করছে, অচিরেই সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। তাহলে কিয়ামত কি নিকটবর্তী? এই সময়ে আমাদের করণীয় কি? প্রথম কথা হলো, পৃথিবীটা কেন্দ্রে উল্টা ঘুরে, এই কথাগুলা মাঝে মধ্যে আসে আর আমাদের দেশের মিডিয়া মানে ভিউ পাওয়ার জন্য খুব ঢালাওভাবে প্রচার করে। এই কথাগুলোর কোনো ভিত্তি নাই। কথাটা শোনেন, এই বিজ্ঞানীরাই বলেছেন পৃথিবীর ঘূর্ণায়ন যদি কমে যায় অথবা থেমে যায়, পৃথিবীর পৃষ্ঠে যত মানুষ, পাহাড়, বিল্ডিং যা আছে সব উড়ে চলে যাবে। এ কথা বিজ্ঞান বলছে কিনা? বলছে। পৃথিবী উল্টা ঘোরার কোনো সম্ভাবনা নাই। পৃথিবীকে আল্লাহ পাক তার কক্ষপথে ঘুরাবেন ততদিন আল্লাহ পৃথিবীকে ডিস্ট্রয় করে দিবেন না যতদিন। আর এই সিস্টেমটা দিছে কে? আল্লাহ। এগুলো হলো চমকপ্রদ কথা বলে আপনাদেরকে ভয় দেখায়, অন্য কিচ্ছু না। কারণ কিয়ামতের আগে পৃথিবীর কিছুই হওয়ার সম্ভাবনা নাই, কিছু কিছু জায়গায় ক্ষতি হবে। যেমন ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়, আমরা টের পাই না। আমাদের থেকে সবচেয়ে কাছের রাষ্ট্র হলো না নেপাল। বলেন কি? নেপাল। আমি পঞ্চগড়ের এক জায়গায় মাহফিল করতে গেছি, বিকালবেলা তারা আমাকে দেখাইছে ওখান থেকে মানে কি বলে নেপালের পর্বত দেখা যায়। এটা আমি নিজে দেখে আসছি ওখানে। তো এখন আপনি বলেন তো, নেপালে ভূমিকম্প হয় কিন্তু আমরা কি পাই না, টের পাই না। পৃথিবীটা এক সময় ধ্বংস হবে। পৃথিবী ধ্বংসের আগে সূর্য পশ্চিম দিকে উঠবে, এটাও কি সত্য। কিন্তু তারা যেভাবে বলতেছে এত তার, আবার দেখবেন রিপোর্ট পড়লে দেখবেন যে ক্ষতিগ্রস্ত হবে, তবে এত কাছে না, এটা 2.7 বিলিয়ন বছর পরে। তত 14 গোষ্ঠী 90 গোষ্ঠী থাকবো নি তখন। আল্লাহ পাক বলছেন আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। কি নিয়ে একজন আরেকজনকে প্রশ্ন করো, কি সংবাদ দিয়ে, আমি এই ব্যাপারে তোমাদেরকে জানায় দেব। কিন্তু এটা কখন হবে? ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত
ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা। এটা অনেক দূর। কিয়ামত কবে হবে আল্লাহ রাসূল বলে নাই, আলামত বলেছেন। কি বলেছেন? আলামত। কিন্তু কিয়ামতের নির্ধারিত সময় দেয়। সুতরাং 2 দিন পরে বলে চাঁদ নাকি কাছে চলে আইতেছে, আবার আরেকটা রিপোর্ট করছে চাঁদ আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। তো দূরে চলে যাচ্ছে তাহলে কি হইব? পৃথিবীতে মানে স্থির হয়ে যাবে এক সময়, চাঁদের কারণে পৃথিবী আর চলবে না। তোমার মাথা ঠিক আছে? এরপরে রিপোর্টে কি বললো? কয় চাঁদ দূরে যাবে, তবে এটা মানুষ টের পাবে না। কতটা আস্তে আস্তে যাবে? কয় 2.5 কোটি বছর পরে 1 সেন্টিমিটার। কথা কম। 2.5 কোটি বছর। বলেন কয় কোটি? 2.5 কোটি বছরে 1 সেন্টিমিটার যাবে। তো 1 সেন্টিমিটার মানে কত? পাগল কথা। এগুলা বিশ্বাস করে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের এলাকায় একবার বাংলাদেশে, আপনাদের মনে আছে, সেপ্টেম্বরে বা কোন মাসের 18 বা 20 তারিখে কিয়ামত হয়ে, বা মাসটা আমার মনে নাই, বলছে কিয়ামত নাকি হয়ে যাবে। তো এক বেচারা তার আলুগুলো তুলে ফেলতেছে। তার বউ বলতেছে তুমি আলু তুলে ফেলতেছো, আলু তো এখনো পাকে নাই, ঠিক মতো বড় হয় নাই। কয় চুপ থাক, জানোস না বিজ্ঞানীরা বলছে কয়দিন পরে কিয়ামত হয়ে যাব। তো আলু আর থাইকা লাভ কি, আগে খাইয়া যায়। কিয়ামত হইছে নি? সূরা ইয়াসিন পড়বেন। বলেন কোন সূরা? অর্থ সহ পড়বেন। লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমর। আল্লাহ পাক বলছে শুধু পৃথিবী নয়, মহাবিশ্বে যা কিছু আছে সব ঘুরতেছে। ঘুরাচ্ছেন কে? আল্লাহ। মহাবিশ্ব কত বড় এটা মানুষের মাথা দিয়ে মাপা যাবে না। আটলান্টিক মহাসাগরকে ঝিনুক দিয়ে মাপা যায় না, এটা সম্ভব না। আর মহাবিশ্বকে মানুষের ক্ষুদ্র মাথা দিয়ে কখনো মাপা যাবে না। বাইজার 1 বাইজার 2 দুইটা যন্ত্র পৃথিবী থেকে পাঠাইছে, আপনারা জানেন। রেকর্ড দিয়া মানুষের কথাবার্তা রেকর্ড করে। এ ব্যাপারে আরেকদিন বলবো, সময় নাই। এগুলি যাইতেই আছে। মাঝে মধ্যে উল্টা পাল্টা আওয়াজও কি এরা পাঠায়। বিজ্ঞানীরা বলেছেন এই যে যাচ্ছে যাইতেই আছে, কিন্তু যাওয়ার কোনো কি নাই, শেষ নাই। এগুলা মাথা তুললেন না। নমরুদ বলতেছে একটা সিঁড়ি বানাও, আল্লাহর মাইরা ফেলাও। পাগলের মাথা কি চিন্তা করছেন? 2টা যান পাঠানো হয়েছে উপরের দিকে, মানে তাদের চিন্তাটা এরকম যে এই ভাইজার 2 বা 1 এরা একটা সময় যাইতে যাইতে কোনো না কোনো গ্রহের মধ্যে যে নামবে। তো নামার পরে তারা আমাদের ছবি টবি দেখবে, আমাদের আওয়াজ শুনবে, আমাদের ভাষা 50টার উপরে ভাষা রেকর্ড করে দিয়ে দিচ্ছে। তাইলে তারা বুঝবো আমাদের অস্তিত্ব কি এখানে আছে। তো যাইতেই আছে। প্রতি সেকেন্ডে কত হাজার মাইল বেগে এটা যাচ্ছে, কিন্তু যাওয়ার কোনো কি নেই, শেষ নাই। তারা বলতেছে যেতে এক সময় তার সাথে আমাদের আর কোনো যোগাযোগ হবে না। না হোক তাতে কি, সে যদি একটা সময় কোথাও না কোথায় যে নামে, তাহলে তারা জানবো আমাদের অস্তিত্ব। আর আল্লাহ পাক আমাদেরকে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং সব কথা বিজ্ঞানীদের বিশ্বাস করার কোনো কাজ, বিজ্ঞানীর অবদান আছে। বিজ্ঞান সৃষ্টি করতে পারে না, মনে রাখবেন। বিজ্ঞান কি করতে পারে না? বিজ্ঞান শুধুমাত্র ডিজাইন করতে পারে, কিন্তু সৃষ্টি করে কে? আল্লাহ। ডিম একটাই, এক রকমে ভাজলে হয় অমলেট, আবার মামলেট। কথা কত না, কিন্তু ডিম কয়টা? ডিম বানাইছে কে? চাউল একটাই, জিনিস একটাই, একটা সাদা ভাত আর একটা পোলাও ভাত। তো পোলাও ভাত আর সাদা ভাতের মধ্যে পার্থক্য করছে মানুষ। বলেন কারা? যেমন লোহা দিয়া মাইক বানাইছে, তো লোহাটা বানাইছিল কে?
কথা বলেন না কেন? আল্লাহ পাক। স্বর্ণ দিয়া জিনিস বানাইছে, জিনিসটা বানাইছে কে? আল্লাহ। মানুষ শুধু ডিজাইন করে। এই যে আপনাদের মোবাইলেও কিন্তু স্বর্ণ আছে, এটা আপনারা জানেন তো? স্বর্ণ আছে। স্বর্ণটা কে বানাইছে? আল্লাহ পাক। সুতরাং সৃষ্টি আল্লাহ করে, মানুষ শুধু এটারে কি করে? ডিজাইন করে, এদিক সেদিক করে। বিদ্যুৎ কে বানাইছে? আল্লাহ। কথা কন না কেন? মানুষ কি বিদ্যুৎ বানাইছে? না, মানুষ বিদ্যুৎটা আবিষ্কার করছে, বানাইছে আল্লাহ। পৃথিবী সৃষ্টি করে আল্লাহ, সূর্য বানাইছে, আর সূর্য থেকে যেটা আসে এটা কি? বিদ্যুৎ। সোলার বিদ্যুৎ কোত্থেকে আসে? সবকিছু আল্লাহ বানায় রাখছে আগের থেকে, মানুষ শুধু এটা খুঁজা ব্যবহার করছে। এখানে একটা প্রশ্ন আছে, সম্পত্তি দর্শনের নাটক সাজিয়ে পার্বত্য চট্টগ্রামে এটা কিতা অস্থিতিশীলতা করার চেষ্টা করছে। কারা এই ষড়যন্ত্র করছে, কারা করছে জানি না, তবে এটা আমাদের দেশ, এটা আমাদের মানচিত্র, এটা আমাদের ভূমি, এটা আমাদের জমি। শুনেন ভাইয়ে ভাইয়ে, অনেক সময় ঝগড়া লাগে না? মিট হয় না ততক্ষণ, প্রতিবেশীরা মিট হইতে দেয় না যতক্ষণ। কথা বুঝেননি? কলকাঠি নাড়ে, এই ধরনের নাড়ুই নামক কি? গত জুমায় বলছিলাম, খেলাধুলা দিয়ে বন্ধুত্ব হবে না। বন্ধুত্ব করতে হলে নিজের চরিত্র। এই যে আমি কিন্তু খেলা টেলা খুব এখন দেখি না, ছাত্র জীবনে দেখতাম খুব বেশি। এই যে কয়দিন আগে ভারত পাকিস্তানের মধ্যে কি হয়েছে? খেলা হয়েছে না? কথা কন না কেন? হাত মিলাইছে নি? কাপ নিছে নি? নরেন্দ্র মোদী পোস্ট দিছে যে আমরা যুদ্ধ, এটা হলো অপারেশন সিঁদুর, মানে খেলারে নিয়ে লাগাইছে এটা, এটাও অপারেশনের সিঁদুর, আমরা জিতছি। আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী কি বলে পোস্ট দিছে নাকি কে, যে এত বাহাদুরি দেখায় লাভ নাই, আগে হারাইছি যেমনে, এখন আপনাদের চরিত্রের কারণে, ব্যবহারের কারণে আপনারাও হারিয়ে গেছে, মানে কাপ আনে নাই। এই লইয়া দ্বন্দ্ব লেগে আছে। প্রথম কথা হলো, এই খেলাধুলা দিয়ে কোনোদিন বন্ধুত্ব হয় না। জুমুরে আর ওই যে কি বলে অলিপুরে যদি খেলা দেন, খেলা দিয়ে বন্ধুত্ব হবে না, খেলা নিয়ে আরো ঝামেলা হওয়ার, মারামারি হওয়ার সম্ভাবনা হবে। চরিত্র দিয়ে সম্পর্ক গড়তে হয়, চরিত্র দিয়ে যে সম্পর্ক গঠন হয়, এই সম্পর্ক কখনো ছিন্ন হয় না। প্রতিবেশীর সাথে সম্পর্ক হবে শর্তবিহীন। তো যাই হোক, চট্টগ্রাম বা পার্বত্য চট্টগ্রাম যেটাই বলেন, এটা আমাদের দেশের কি অংশ, এটাকে রক্ষা করা আমাদের কি দায়িত্ব। সুতরাং ওরা ওখানে সেনা বাড়াইতে বলছে, আমরাও এটা মনে করি যে বাড়ানো দরকার, নিজের মানচিত্রকে নিজে ঠিক রাখা। শেষ কথা,